বন্ধুরা, আপনাদের রজনীগন্ধা ফুলের গাছে কি এখনো পর্যন্ত ফুলের স্টিক দেখা দিচ্ছে না? গাছ যেন মনে হচ্ছে শুধু গ্রোথ হয়ে যাচ্ছে, সবুজ ভাব, গাছে ফুলের কোনো নামমাত্র দেখাও নেই। আর তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। আমি এমন কি যত্ন করেছি যার কারণে এই গাছগুলো এরকমই থেকে গিয়েছে আর এই গাছে ফুলের স্টিক চলে এসছে। দুটো গাছই বলা চলে সমান বয়সের, সমান সাইজের, কিন্তু দুটো জায়গার গাছগুলির মধ্যে তোমরা ফারাক লক্ষ্য করতে পারছো যে গাছের দুটোর বৃদ্ধি একটু কম হয়েছে আর একটাই ভালো ধরনের বৃদ্ধি হয়ে গিয়ে কিন্তু গাছে ফুলের স্টিকও দেখা দিয়েছে। এইভাবে আপনাদের প্রথম প্রশ্ন যেটা, এইরকম তারতম্যের কারণ কি? এবার অনেকেই বলবে আমরা যারা বাগান করি তারা সমস্ত গাছের সেম পরিচর্যা করি। হ্যাঁ, আমিও সেম পরিচর্যা করি, কিন্তু এবছর দেখার জন্য বিশেষ কিছু টিপস বা পদ্ধতি অবলম্বন করেছি এই গাছটির ক্ষেত্রে, এবং যেটা এই গাছগুলোর ক্ষেত্রে স্কিপ করে গেছি, যার কারণে কিন্তু আমার এই গাছগুলোতে খুব তাড়াতাড়ি ফুল চলে এসছে। এটা কিন্তু সম্পূর্ণ পরীক্ষিত, মানে পরীক্ষা করার জন্যই আমি কিন্তু করেছি। এবার বলবে এটা করার মূল কারণ কি? এটা করার মূল কারণ হচ্ছে যাতে আমি তোমাদের বোঝাতে বা জানাতে পারি গাছে কতটা তাড়াতাড়ি বা কতটা দ্রুততার সঙ্গে আমরা এই টিপসগুলো ব্যবহার করে গাছে ফুল নিয়ে আসতে পারি। চলুন বন্ধুরা, আজ সরাসরি ভিডিওতে যাওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বাগানপ্রেমী বন্ধু অনিশ এবং আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল গার্ডেন বাংলায় এবং পাশাপাশি আমার ফেসবুক প্রোফাইলের মধ্যে। আপনারা এখানে প্রচুর গার্ডেন রিলেটেড ভিডিও এবং গার্ডেন টিপস রিলেটেড ভিডিও আপনারা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এবং ফেসবুকেও প্রচুর গার্ডেন টিপস রিলেটেড ভিডিও আপনারা পেয়ে যাবেন। তাই অবশ্যই প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো, অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী সময় যে সমস্ত ভিডিও আপলোড হবে তার নোটিফিকেশানও তোমাদের কাছে পৌঁছে যাবে এবং যে যে টিপসগুলো তোমরা পাবে এখান থেকে সেগুলো তোমাদের বাগান করতে গিয়ে সম্যক সাহায্য করবে। এই যে রজনীগন্ধা গাছ বাংলা তথা গোটা ভারতবর্ষে একটা অবিচ্ছেদ্য গাছ বলা চলে। যারা ছাদ বাগান করো বা বাগান করে থাকো বা গাছের সঙ্গে জড়িত, তারা এই গাছ কখনো না কখনো করেছো, বা কেউ তো আছে খালি বাগানের একটা কোণায় এই রজনীগন্ধা গাছ দিয়ে ভরিয়ে রাখো। আমার কাছে কিন্তু এই তিনটি জায়গায় রজনীগন্ধা গাছ রয়েছে। রজনীগন্ধা গাছের মূল যে সমস্যা বা মূল আমাদের পরিচর্যাহীনতা বলা চলে, যার কারণে কিন্তু আমাদের গাছে ফুলের স্টিক দেখা দেয় না। রজনীগন্ধা গাছে ফুলের স্টিক না আসার পেছনে মূল কারণ হচ্ছে ম্যাচিওর বাল্ব চুজ না করা। মানে আমরা যখন গাছটি বসাচ্ছি তখন যদি আমরা ম্যাচিওর বাল্ব বা ম্যাচিওর বীজ থেকে গাছের চারাগুলো তৈরি করি বা প্রতিস্থাপন করি, সেক্ষেত্রে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি এই রকম আমরা ফুলের স্টিক অবশ্যই আশা করতে পারি বা অবশ্যই পেতে পারি। কিন্তু যদি একটু ছোট রিম্যাচিওর বাল্ব আমরা প্রতিস্থাপন করি, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় লেট হয়ে যায় বা বছরও ঘুরে যেতে পারে, আমাদের গাছে কিন্তু ফুল আসবে না। এটা কিন্তু মাথায় রাখার বিষয়, যেটা আমরা অনেকেই ভুল করে ফেলি। পাশাপাশি এই গাছের মাটি কীরকম হবে, মাটিটা তোমরা দেখাতে পাচ্ছি কিনা দেখো, অল্প বিস্তরিত এখন লক্ষ্য করছে কারণ গাছটি ছড়িয়ে গিয়েছে। এই যে মাটি, এই মাটিটার মধ্যে কি রয়েছে শুনলে অবাক হবে। এখানে মাটির পরিমাণ একদম সামান্য, নেই বললেই চলে। এর মধ্যে রয়েছে 20% মতো মাটি, 60% মতো এখানে গোবর সার রয়েছে, আর 20% আমি এখানে কাঠের গুঁড়ো ইউজ করছি। তোমরা ধানের চিটা, মোটানা লাল বালি বা কোকোপিট ইউজ করতে পারো, এটা সাবস্টিটিউট হিসেবে ভালো কাজ করে। বা সিন্টার থাকলে সিন্টার ইউজ করে, এটা জল নিকাশি ব্যবস্থাকেও খুব ভালো করে। জাস্ট এই ধরনের খাবার দিয়ে আমার কিন্তু মাটি তৈরি, আর খুবই হালকা। আর এগুলো প্রত্যেকটা 10 ইঞ্চি প্লাস্টিক পটের মধ্যে রয়েছে। আর এই অবস্থাতে কিন্তু গাছের গ্রোথ কিন্তু দুর্দান্ত হয়েছে। এবার কিন্তু আমাদের গাছে ফুল আনতে হবে, সবই হলো গ্রোথ করালেন। এবার তো গাছে ফুল আনতে হবে। ফুল আনার জন্য বিশেষ কিছু খাবার এবং পরিচর্যা থাকে, যেগুলো আমরা কিন্তু অনেক সময় স্কিপ করে যাই। এই যে বন্ধুরা সেই খাবার, এই খাবারটি কি অনেকেই বুঝতে পেরেছো, এনপিকে 10-26-26। এই এনপিকে 10-26-26-এর মাত্র 1 চামচ পরিমাণের দানা, মানে 5 গ্রাম মতো দানা আমরা যদি এই টবের চারিপাশে ছড়িয়ে দিতে পারি, আমাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুলের স্টিক বেরোবে। পাশাপাশি এই খাবার কিন্তু আমরা প্রত্যেক 10 দিন ছাড়া ছাড়া রিপিট করব। এখন যেহেতু গাছ আমাদের ফুল মুডে রয়েছে, ফুল দেওয়ার জন্য প্রস্তুত, এই সময় কিন্তু আমরা
ঠিকঠাক পরিমাণে যদি খাবার আমরা প্রত্যেকটা গাছে ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা অধিক পরিমাণে কিন্তু গাছ থেকে ফুলের স্টিক আদায় করতে পারবো। অনেকে বলবে এই গাছগুলো থেকে তুমি কটা স্টিক পাবে? এই গাছগুলো থেকে নয় করেও এক একটা গাছ থেকে 10 থেকে 12টা পরিমাণে ফুলের স্টিক নিয়ে আসা সম্ভব। এবার অনেকেই সমালোচনাকৃতভাবে কমেন্ট করবে, হ্যাঁ জানি, এটা কিন্তু সম্ভব, এটা কিন্তু পরীক্ষিত, আমি নিজেও করে দেখেছি। এই গাছের মানে এই গাছগুলো করার আগে যখন আমি গ্রো ব্যাগে গাছ করেছিলাম, গ্রো ব্যাগে রজনীগন্ধা গাছ করেছিলাম, তখন লক্ষ্য করে দেখেছি এক একটা গ্রো ব্যাগে 10 ইঞ্চির গ্রো ব্যাগ ছিল, এক একটা গ্রো ব্যাগ থেকে 10 থেকে 12টা মতো ফুলের স্টিক গোটা সিজন ধরে হারভেস্ট করেছি, মানে পেয়েছি। এবার অনেকেই বলবে যে তুমি একসাথে আনার কথা বলছো, একসাথে কিন্তু কখনোই স্টিকগুলো আসবে না, একটার পর একটা কিন্তু কন্টিনিউয়াসলি বেরোতে থাকবে, ঠিক পদ্মের মতো। এই যেমন এই স্টিকটা হয়ে যাচ্ছে, এর পাশ থেকে আবার এখান দিয়ে স্টিক বেরোবে, ঠিক এইভাবে কন্টিনিউয়াস প্রসেসটা চলবে আপ টু দুর্গাপুজোর পর পর্যন্ত, মানে যতদিন আমাদের এই বাংলা বা তথা আমাদের এই এলাকায় জুড়ে অল্প একটু বৃষ্টির ছোঁয়া থাকবে। এটা কিন্তু মাথায় রাখার বিষয়। এছাড়াও রজনীগন্ধা গাছের বিভিন্ন ভ্যারাইটি বেরিয়েছে, যেগুলো শীতকালেও কিন্তু ভালো পরিমাণে ফুল দিয়ে থাকে। এগুলো কিন্তু টুকটাক মাথায় রাখার বিষয়, যে ভ্যারাইটি ভেদেও আমরা ফুলের পরিমাণ হাত বৃদ্ধি ঘটাতে পারি। তো এই গাছটাতেও সেম খাবার আমি এখন দিয়ে দিচ্ছি, যেহেতু ফুলের স্টিকটি এসেছে, এই ফুলের স্টিকটিকে পরিপক্ক করে ফুলগুলো ফুটিয়ে রাখার জন্য এবং বহুদিন স্টে করানোর জন্য এই খাবারটা কিন্তু বিশেষ সাহায্য করবে। এবার একটা মাস্টার টিপস বা বোনাস টিপ দিয়ে রাখবো রজনীগন্ধা গাছে, যারা বলো ফুলের সেন্ট হয় না তাদের জন্য। রজনীগন্ধা গাছে কেন ফুলের সেন্ট হয় না, এটার পেছনের মূল কারণ কিন্তু সুদূর প্রসারী। এটা কিন্তু লুকিয়ে রয়েছে গাছের খাবারের ব্যবহারের ওপর। আমি কিন্তু গাছ যখন প্রতিস্থাপন করেছিলাম, তখন হাড় গুঁড়ো, নিমখোল, শিংকুচি, সর্ষের খোল, বাদাম খোল এবং সিউইড দানা দিয়ে গাছ কিন্তু প্রতিস্থাপন করেছিলাম। আর মুদ্রা কথা হচ্ছে, গাছকে যখন ছোট অবস্থায় লাগাবে সেই সময় কিন্তু গাছকে একটু পুষ্টিকর খাবার দিতে হবে। ঠিক যেমন আমরা ছোটোবেলায় মানে পুষ্টিকর খাবার খেয়ে থাকি, সেই খাবারটা আমাদের লং টাইমে ভালো কাজ দেয়, ঠিক সেমভাবে গাছের ক্ষেত্রেও হয়ে থাকে। আর এই জিনিসটা যদি তোমরা একবার মেনে দেখতে পারো, যে ফুলের সেন্ট কতটা ভালো বৃদ্ধি পায়। রজনীগন্ধা গাছে এবার অনেকেই বলবে পিজিআর স্প্রে করবো বা কীটনাশক স্প্রে করবো। পিজিআর স্প্রেটা করতে পারো, কারণ পিজিআর স্প্রে করলে গাছের গ্রোথ দুর্দান্ত হবে, ফুলের স্টিকের পরিমাণ বৃদ্ধি পাবে। এবার অনেকেই বলবে পিজিআর হিসেবে কি বুস্টার 2 দেওয়া যায়? আমরা অনেকে শুনছি বুস্টার 2 ব্যবহার করলে গাছে ফুলের পরিমাণ বৃদ্ধি পায়। না, বুস্টার 2টা ব্যবহার করা উপযোগী বলে আমি মনে করি না উপযুক্ত, কারণ বুস্টার 2 আমরা ফল গাছের ক্ষেত্রে ব্যবহার করলে স্ত্রী ফুল পাবো, কিন্তু এই গাছের স্ত্রী ফুল পুরুষ ফুলের কোনো ব্যাপার নেই। আমাদের ফুলের স্টিকের পরিমাণ বেশি আনা নেওয়ার বিষয়। যাদের কাছে এই এনপিকে 10-26-26 নেই, তারা এনপিকে 0050 বা লাল পটাশ হাফ চামচ পরিমাণে এই টবের মাটিতে ব্যবহার করতে পারো। খুব বেশি নয়, হাফ চামচ পরিমাণ, মাসে 1বার থেকে 2বার ব্যবহার করবে, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে লবণ থাকে, যেটা আমাদের টবের মাটিকে লবণাক্ত করে দিয়ে গাছের গ্রোথ একদম স্টপ করে দিতে পারে বা গাছের পাতাও পুড়িয়ে দিতে পারে। এছাড়া রজনীগন্ধা গাছে খুব তেমন একটা পরিচর্যা নেই, কিন্তু যখন টানা বৃষ্টি হবে সেই সময় কিন্তু আমাদের গাছকে একটু ছাওয়া জায়গা বা একটু শেড এরিয়ায় রাখলে ভালো হয়, কারণ এগুলো যেহেতু বাল্ব জাতীয় প্ল্যান্ট, এর বাল্বগুলো পচেই যেতে পারে অতিরিক্ত বৃষ্টির জল জমার কারণে। যদি টবের ড্রেনেজ ব্যবস্থা খুব ভালো হয়, তোমরা টানা বৃষ্টির জলের মধ্যে রাখতে পারো, কোনো সমস্যা হবে না। পাশাপাশি ফাঙ্গিসাইডের ব্যবহার নিয়ে একটু ছোটো করে ডিসকাস করে নিই, যে ফাঙ্গিসাইড আমরা এই গাছে ব্যবহার করব কি না। ফাঙ্গিসাইড ব্যবহার করাটা কখন দরকার? যখন টানা 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, সেই সময় কিন্তু আমরা ফাঙ্গিসাইড একবার গাছে স্প্রে করবো এবং টবের মাটিতেও কিছুটা পরিমাণে দিয়ে দেবো। নচেত আমরা ফাঙ্গিসাইড ব্যবহার করবো না। ফাঙ্গিসাইড ব্যবহার করলে কিন্তু গাছের গ্রোথ অনেকাংশে থমকে যাবে। ঠিক এই সেম কাজ কিন্তু আমরা যদি করতে পারি, আমাদের গাছের বৃদ্ধি কিন্তু খুবই দুর্দান্ত হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও থেকে কিছু জানতে পারো বা কিছু জানার থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বাগানপ্রেমী বন্ধুদের কাছে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও নতুন ভিডিও নিয়ে। ভালো লাগলে অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থেকে ধন্যবাদ জানাই সকল দর্শক বন্ধুদের, এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলো না তোমাদের মূল্যবান বক্তব্যগুলি।